আজকে ১১০তম দিন। তো ১১০তম দিনে দেখা যাচ্ছে আলু গাছগুলো সব মারা গেছে। দেখুন এই আলু গাছগুলো, অধিকাংশ আলু গাছ কিন্তু মারা গেছে। তো আজকে আমি কি করব, এখানে দেখব যে আলু কেমন পরিমাণ হয়েছে। খুব বেশি আলু হবে না এই প্রত্যাশায় রাখছি, কারণ খুব বেশি পরিচর্যাও হয়নি, এক্সট্রা কোনো ফার্টিলাইজারও দেওয়া হয়নি। অর্গানিক ভাবে যা দু একটা চাষ করার দু একটা উপাদান এখানে প্রয়োগ করা সম্ভব হয়েছিল, সেটুকুই করা হয়েছে। তো ১১০তম দিনে দেখতে পাচ্ছি আলু গাছগুলো, বেশিরভাগ আলু গাছগুলো দেখুন এই যে মারা গেছে। সব আলু গাছগুলো কিন্তু মারা গেছে। তো এখন এগুলোকে আর রেখে লাভ নেই। দেখি এখানে কি পরিমাণ আলু এখানে হয়েছে। তার জন্য আমি এখানে একবারে ঢেলে দেবো কি মাটিগুলো, না এমনি তুলে দেখি। দেখুন গাছগুলো আরো কিন্তু এই ছোট ছোট আলু আছে, এগুলো হয়তো হতো সময় পেলে। ঠিক আছে, যাই হোক দেখা যাক কি পরিমাণে আলু আছে এখানে। এই যে আলু, যে অর্গানিক ভাবে করা সত্ত্বেও যে দু একটা হয়েছে, সেটাই বড় ব্যাপার। ছোট হবে এটাই প্রত্যাশিত, যে এখানে টবে করা হয়েছে। এই যে দেখুন, এই যে হয়েছে, কিছু পরিমাণ তো হয়েছে। এই যে সাইজে ছোট কিন্তু হয়েছে। বাহ, এটা ভালো বড় হয়েছে, এটা একটু বড় সাইজের হয়েছে। ছোট ছোট দেখুন, আরো ছোট ছোট অনেক আলু ধরেছিল এখানে, কিন্তু গাছগুলো মারা গেছে, তাই এগুলো আর ম্যাচুরিটি পায়নি। এটা ভালো বড় হয়েছে। হয়তো আরো থাকতে পারে, এটা এটা পরে দেখছি। আপাতত এখন এটাতে দেখি কি আছে। এই যে এটা অনেকটাই বড় হয়েছে, ভালো বড় সাইজ হয়েছে। এই যে দেখুন, ভালো বড় সাইজ। এই এখানটায় ভালো আলু হয়েছে, আসলে এটা গাছগুলো শুরু থেকে ভালো ছিল। এখানকার আলুর সাইজ গুলো ভালো হয়েছে, পরিমাণেও বেশি হয়েছে।
যাই হোক, খনন কার্য শেষ, আপাতত এখানে আর কিছু দেখছি না। তো এই যে দেখুন, আমার ছাদ বাগান থেকে দুটা টবে লাগানো আলু গাছগুলো থেকে এই যে আলু পাওয়া গেছে। কিন্তু এগুলো যাই হোক প্রচন্ড টেস্টি হবে এবং হচ্ছে এগুলো কিন্তু সুস্বাদু হবে, কারণ হচ্ছে এগুলোতে কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল এখানে দেওয়া নেই বা কোনো ফার্টিলাইজার এখানে দেওয়া নেই। কারণ আমি গ্রামের ছেলে হওয়ার জন্য আমি জানি, কারণ কিছু কিছু আলু জমি আছে যেখানে আলুগুলোকে বড় করার জন্য সোয়াগা পর্যন্ত দেওয়া হয়, এত মানে বিষাক্ত ফার্টিলাইজার ইউজ করা হয়, আলুগুলো অনেক সাইজে বড় হয়। তো আমি যেগুলো এখানে চাষ করেছি দেখুন, এগুলো যা সাইজ খুব বেশি বড় না হলেও এগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে এবং হচ্ছে হেলদি। তো আমরা এইভাবে হচ্ছে ছাদে করে তো আর আলু খেয়ে পোষাবে না, সারা বছর ধরে হয়, কিন্তু শখের জন্য আমরা কিন্তু ছাদ বাগানে এরকম আলু চাষ করতেই পারি। নমস্কার, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।